জমিতে হয় পটল, খেতে ভারী মজা। তাই আজ আমি ভেবেছি বানাবো পটলের ভুনা। বন্ধুরা দেখতে থাকুন। তো আজকে আমি পটলের ভুনা বানাবো। তো সর্বপ্রথমে আমি পটলটা সুন্দর মতন ধুয়ে নেব। এবার আমি পটলটা ধুয়ে নিচ্ছি। সুন্দর মতন পটলটা ধুয়ে নেব। তো এবারে আমি পটলের সুন্দর মতন কেটে নেব। পটল ভাজা করার জন্য আমি সর্বপ্রথমে চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হতে হতে আমি পটলটা মশলাটা সুন্দর মতন মাখিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। এবার সুন্দর মতো মাখিয়ে নিচ্ছি। পটলটা ময় মশলা দিয়ে মাখানো হয়ে গেছে। তো এবার আমি গরম তেলে সুন্দর মতন ভেজে নেব। ভেজে সুন্দর মতন তুলে নেব। কে পটলের ভুনা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবো। পটল ভাজা হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নিচ্ছি। তো এবার আমি এই পটল ভাজা তেলেই পেঁয়াজ মরিচ ভেজে দেবো। একটু তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, মরিচ কুচি দিয়ে দিচ্ছি। তো এবার সুন্দর মতন ভেজে দিচ্ছি। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে। তো এবার আমি আদা বাটা দিয়ে দিচ্ছি, দারচিনি ও এলাচ দিয়ে দিচ্ছি, মিক্স মশলা দিয়ে দিচ্ছি, সাজের গুঁড়া দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। এবার সুন্দর করে কষিয়ে দিচ্ছি। হালকা কষিয়ে পানি দিয়ে দেবো। মশলাটা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। সুন্দর মতো কষিয়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে। তো এবার আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। সুন্দর মতো নিয়ে নিচ্ছি।
এবার আমি পরিমাণ মতো পানি দিচ্ছি যেন ভালো মতন তরকারিটা হয়ে যায়। তো এবার আমি ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ অপেক্ষা করব। পটল বোনা হয়ে গেছে, তো এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে, তো এবার আমি নামিয়ে নিচ্ছি। এই যে দেখো আমার পটল বোনা হয়ে গেছে, তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনারা কি কখনো খেয়েছেন এই পটল বোনা? খেলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। খেতে কিন্তু দারুণ, আর এটার কিন্তু স্বাদ কিন্তু বলার বাইরে। গরম ভাতের সাথে কিন্তু পটল বোনা জমে যায়। তো বন্ধুরা, আমার পটল বোনার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা বন্ধুরা।